এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর সোয়া বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? আপনারা বহু মানুষের এই ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালীর বহু অঞ্চল, বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল, হয়েছে না? আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করবেন আপনারা কি ভাই? পিছনে যারা আছেন খাল খনন করবেন? এই যে পিছনে দেখি না তো, ওই যে খাল খনন করতে চান? তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ। খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের? কি ভাই হবে? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা খাল খনন করব। ঠিক একইভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের। সেই পরিকল্পনাটি হচ্ছে, আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি, আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে। এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই, যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই।